So, hello students and welcome to SPN EdTech YouTube channel. তো আজকে আমরা পড়বো ক্লাস 11 মানে সেমিস্টার 1 এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরের পার্টটুকু। আমরা লেকচার 1 এ যেটুকু কভার করেছিলাম তারপর থেকে আমরা আজকে পড়বো। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন নিয়ে পরের পার্টটুকু আসবে। তার মধ্যে আমাদের রয়েছে কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। ওকে, তো ব্লক ডায়াগ্রাম যেটা সেটা পড়ার আগে আমরা ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসটা আগে জেনে নেব, তাহলে আমাদের ব্লক ডায়াগ্রাম পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, তো ইনপুট ডিভাইস জিনিসটা কি সেটা আমরা দেখবো একটু একটু করে। তো ফার্স্টে এখানে সংজ্ঞাটা কি বলছে, ইনপুট ডিভাইস ইজ আ হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট অ্যালাউজ এ ইউজার টু সেন্ড ডেটা, ইনস্ট্রাকশনস অর কন্ট্রোল সিগন্যালস টু এ কম্পিউটার। মানে ইনপুট ডিভাইস হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা ইউজারকে সাহায্য করে কম্পিউটারকে নানা রকম তথ্য মানে ইনফরমেশন বা আমরা কি চাইছি। ওকে, আমরা কি চাইছি সেটা তো আমরা নিশ্চয়ই কম্পিউটারের সাথে আর মুখে মুখে কথা বলে বোঝাতে পারবো না, তাই না? আমরা কি করতে চাইছি সেটা একটা ইনস্ট্রাকশন বা বিভিন্ন রকম ডেটা পাঠিয়ে কম্পিউটারকে বোঝাতে হবে। তো আমরা ডেটাটা কিসের মাধ্যমে পাঠাবো সেইটা পাঠাতে আমাদেরকে সাহায্য করে ইনপুট ডিভাইস। ওকে, so it acts as a bridge converting human readable actions like typing or clicking into machine readable binary code for the CPU to process. মানে কম্পিউটার যেটা বোঝে, যে ভাষাটা কম্পিউটার বোঝে সেটা তো হচ্ছে বাইনারি কোড, তাই না? আমরা আগের দিন বলেছিলাম যে কম্পিউটার 0 আর 1 এই ধরনের বাইনারি কোড বোঝে। তো মানুষ যেটা ইনস্ট্রাকশন দেয় কম্পিউটারকে, লাইক টাইপিং করে ইনস্ট্রাকশন দেয়, ক্লিক করে ইনস্ট্রাকশন দেয়, সেই হিউম্যান অ্যাকশনগুলোকে কম্পিউটার মেশিন রিডেবল মানে কম্পিউটার পড়তে পারবে সেই ধরনের বাইনারি কোডে কনভার্ট করে। সরি, কম্পিউটার না, এই যে ইনপুট ডিভাইস আছে ইনপুট ডিভাইসটা কনভার্ট করে। ওকে, সো ইনপুট ডিভাইসের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটার বুঝতে পারে। এবার ইনপুট ডিভাইস কি কি হতে পারে? লাইক আমাদের কিবোর্ড হতে পারে একটা ইনপুট ডিভাইস, যে কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন রকম টাইপিং করি, ওয়ার্ড টাইপ করে আমরা সেটা কম্পিউটারকে বোঝাই। আমাদের মাউস হতে পারে ইনপুট ডিভাইস, মাউসের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন রকম ক্লিক করে, মাউসের যে কার্সারের মাধ্যমে আমরা ক্লিক করি, আহ, সেই তার মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে। সেটা এবার ইনপুট ডিভাইস কি করে, মাউসটা কি করে, সেটা বাইনারি কোডে কনভার্ট করে, ফলে কম্পিউটার বুঝতে পারে। আর কি কি হতে পারে ইনপুট ডিভাইস? যেমন আমাদের মাইক একটা ইনপুট ডিভাইস হতে পারে। ওকে, মাইকের মাধ্যমে আমরা কিভাবে কম্পিউটারকে ইনপুট দিই, আমরা মাইকের মাধ্যমে কথা বলি। সেই যে ভয়েসটা, কম্পিউটার তো নিশ্চয়ই কান নেই যে কম্পিউটার শুনতে পাবে। মাইকের মাধ্যমে আমরা যে কথাটা বলি ওই ভয়েসটাকে মাইক কি করে, বাইনারি কোডে কনভার্ট করে। এবার সেই বাইনারি কোডটা কম্পিউটার বোঝে এবং প্রসেস করে, ফলে কম্পিউটার বুঝতে পারে যে আমরা কি বলতে চাইছি। এই ধরনের আরো প্রচুর ইনপুট ডিভাইস হয়ে থাকে। ওকে, তো এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের আউটপুট ডিভাইস। আমরা জাস্ট একটা বেসিক ধারণা পেলাম ইনপুট ডিভাইস সম্পর্কে। এবার আমরা সেই ধারণাটা আউটপুট ডিভাইস সম্পর্কে নেওয়ার চেষ্টা করব। তো ইনপুট ডিভাইস মানে যদি এমন কিছু হয় যেটা কম্পিউটার ইউজারের কাছ থেকে নেয়, তাহলে তোমরা নিশ্চয়ই নাম শুনে বুঝতে পারছো যে আউটপুট ডিভাইসটা এমন কিছু যেটা ইউজার কম্পিউটারের কাছ থেকে নেয় ডেটা। ওকে, যেরকম আমরা বললাম মানুষের ভাষা কম্পিউটার বুঝতে পারে না, তো মানুষ থোড়ি না কম্পিউটারের ভাষা বুঝতে পারবে। মানুষেরও তো বোঝার জন্য একটা মাধ্যম লাগবে, তাই না? সেই মাধ্যমটাই হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। কম্পিউটার যেটা বলে, মানে মানুষ কম্পিউটারকে ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়ার ফলে কম্পিউটার সেটাকে প্রসেস করে যে ডেটাটা আমাদেরকে দেবে, যে আউটপুটটা আমাদেরকে দেবে, সেই মানে আউটপুট দেবে বলে কি বলতে কি, যে ফলাফলটা আমাদেরকে দেবে সেটাই দেয় আউটপুট ডিভাইসের মাধ্যমে। সংজ্ঞাটা আমরা পড়ে নিই, তাহলে বুঝতে পারবো। An output device is a hardware component that receives data from a computer system and translates it into a form that is understandable to humans. ওকে, তো এইটুকু তো আমরা কি বুঝলাম? আউটপুট ডিভাইস একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা কম্পিউটারের কাছ থেকে ডেটা রিসিভ করে এবং সেইটাকে ট্রান্সলেট করে মানুষের বোধগম্য একটা ভাষাতে। ইট কনভার্টস মেশিন রিডেবল বাইনারি কোড, মানে বাইনারি কোডকে টেক্সট, ইমেজ, সাউন্ড, ফিজিক্যাল মিডিয়া এইসবে কনভার্ট করে। তো কিরকম, যেমন একটা কম্পিউটারের কাছ থেকে যদি আমরা ইমেজ গ্রহণ করি, সেই ইমেজটা একটা আউটপুট। এবার ইমেজটা আমাদেরকে কম্পিউটার কিসের মাধ্যমে দেয়? অনেক সময় আমরা ইমেজটা বাইরে প্রিন্ট করি প্রিন্টারের মাধ্যমে। সে প্রিন্টারের মাধ্যমে হতে পারে, এক্ষেত্রে প্রিন্টার একটা আউটপুট ডিভাইস। আমরা যদি একটা গান শুনতে চাই কম্পিউটারের কাছে, ইউটিউবে যখন একটা গান আমরা সার্চ করে শুনি, গানটা বাজে, যে অডিওটা বাজে, সেই অডিওটাও তো একটা আউটপুট। সেটা আমাদের কিসের মাধ্যমে আসে? সেটা আমাদের স্পিকারের মাধ্যমে আসে। সো এক্ষেত্রে স্পিকারটা একটা আউটপুট ডিভাইস। ওকে, এই ধরনের প্রচুর আউটপুট ডিভাইসও আমরা আস্তে আস্তে জানতে পারবো।
তো আমরা জাস্ট ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম। তো এখানে বেসিক বলতে কি, এটা ছাড়া আর কিছু নেই কিন্তু আসলে। ওকে, আমরা আবার এই জায়গাটায় ফিরে আসবো। আমরা এবার একটু চেষ্টা করি কম্পিউটারের যে ব্লক ডায়াগ্রাম এইটা বোঝার। এটাই আমাদের এই জায়গাটুকুতে ইনপুট আউটপুটের ক্ষেত্রে এখানটাই একটু ইম্পর্টেন্ট জায়গা। তো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে কোনো কঠিন কিছু নাই, জাস্ট দেখলেই বুঝতে পারবো। মানে একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে সেইটাই আমরা বুঝি কম্পিউটারের ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারকে ফার্স্টে ইনপুট দেওয়া হলো, এই ইনপুটটা ওয়্যারের মাধ্যমে কম্পিউটারের মধ্যে গেল। এবার যে আমরা এই বক্সটা দেখতে পাচ্ছি, নীল কালারের যে বক্সটা, আমি এর উপর আর একটা বক্স এঁকে দিলাম, এটা হচ্ছে একটা সিপিইউ কম্পিউটার। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটারের ব্রেন। কম্পিউটারের ব্রেন হচ্ছে সিপিইউ। মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি রকম হয়, কোনো অ্যাকশন মানুষ যদি কিছু দেখে, মানে ইনপুট গ্রহণ করে, সেইটা মানুষের মাথায় যায় ফার্স্টে, দিয়ে সেটা প্রসেস হয়। তারপরে সেইটার সাপেক্ষে কি অ্যাকশন নেওয়া উচিত এটা ব্রেন মানুষের হাতকে, পাকে বা মুখকে বলে দেয়। ফলে মানুষ সেইটার সাপেক্ষে অ্যাকশন নেয়, সেটাই হয় মানুষের আউটপুট। সেম কম্পিউটারের ক্ষেত্রেও ইনপুটটা গেল সিপিইউ এ, সিপিইউ সেটাকে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরির মাধ্যমে নানা রকমভাবে এইসব প্রসেসরগুলোর মাধ্যমে সিপিইউ সেটাকে প্রসেস করলো। এবং সিপিইউ বুঝলো নিজে নিজে যে এটার আউটপুট কি দেওয়া যেতে পারে, যে ইনপুটটা আমি গ্রহণ করলাম এটার মাধ্যমে ইউজার আমাকে কি বলতে চাইছে, এবং আমার কি করা উচিত, এবং ইউজারকে আমার কি আউটপুট দেওয়া উচিত, সেইটা কম্পিউটার নিজে ভাবে, দেন আমাদেরকে আউটপুটটা দেয়। এবার ইনপুট দেওয়ার সময় আমরা এটা ইনপুট ডিভাইসের মাধ্যমে দিই, আর আউটপুট নেওয়ার সময় সেটা আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে নিই। তো এখানে যে কন্ট্রোল ইউনিটটা বলছে, এই কন্ট্রোল ইউনিটটাই পুরো সিস্টেমটাকে অপারেট করে। সিপিইউ এর মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে কন্ট্রোল ইউনিট। কোন জায়গাটা কখন কতটা কাজ করবে, কতটুকু ইনপুট কম্পিউটার এট টাইম নেবে, সেটার বেসিসে কতটুকু আউটপুট দেবে, কিভাবে কাজ করবে, এই জিনিসটা কন্ট্রোল করে আমাদের কন্ট্রোল ইউনিট, নামের মধ্যেই কাজ লুকিয়ে আছে। দেন আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা কি করে, এটা থেকেও, এটারও নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। অ্যারিথমেটিক মানে আমরা কি বুঝি, অ্যারিথমেটিক মানে আমরা গাণিতিক কাজকর্ম বুঝি, যেমন যোগ, ভাগ, গুণ, বিয়োগ, এইসব জিনিসগুলো আমাদের অ্যারিথমেটিক কাজ, অ্যারিথমেটিক অপারেশনস। এইসব অ্যারিথমেটিক যে অপারেশনগুলো সেইগুলোই করে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট। মানে এগুলো কি, এগুলো তো লজিক্যাল অপারেশন, তাই না? এগুলো তো নিশ্চয়ই কম্পিউটারকে আমি প্রি ডিফাইন করে রাখতে পারবো না, এগুলো পুরোটাই লজিকের উপর বেস করে। মানে কোনো একটা অঙ্ক করার সময় কম্পিউটার পুরোটাই অঙ্কটা লজিকের উপর বেস করে করে, কি কি নিয়ম মেনে আমাকে অঙ্কটা করতে হবে, যোগ আগে না ভাগ আগে করতে হবে, পুরোটা অঙ্কটার উপর নির্ভর করে। এইসব লজিক্যাল কাজকর্মগুলো আমাদের হয় অ্যারিথমেটিক লজিক ইউনিটে। তো কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট মিলে এই পার্টটুকু কভার করে। দেন আমাদের আসে মেমোরি ইউনিটের ক্ষেত্রে। মেমোরি ইউনিট জিনিসটা কি, এবার শুধুমাত্র তো লজিক্যাল কাজ হবে না কম্পিউটারে, কিছু কিছু জিনিস এমনও থাকে যেগুলো কম্পিউটারকে মনে রাখতে হবে। ইউজারের কোনো একটা ডেটা তো আর নিশ্চয়ই লজিকের ওপর বেস করে কাজ করবে না। ইউজার যদি একটা কোনো ডেটা কম্পিউটারে সেভ রাখতে চায়, সেটা নিশ্চয়ই আমাদের কম্পিউটারের মেমোরিতে সেভ রাখতে হবে। এবার সেই মেমোরিটা কি কি ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। এক্ষেত্রে প্রাইমারি মেমোরি হচ্ছে আমাদের ভোলাটাইল টাইপের, আর সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল টাইপের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের একটা পুরো আলাদা চ্যাপ্টার আছে কম্পিউটারে মেমোরি নিয়ে। আমরা নেক্সট লেকচারে এই যে মেমোরিগুলো হয়, এইগুলোর ব্যাপারে, কোন মেমোরি কী কীভাবে কাজ করে, কী কী টাইপের মেমোরি হয়, সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমাদের যেটুকু বোঝা সেটুকু আমরা বুঝি যে লজিক্যাল কাজকর্ম ছাড়াও যেসব মেমোরি বেসড কাজকর্ম হয়, মানে ইউজার কোনো একটা ডেটা কম্পিউটারকে দিল, সেই ডেটাটাকে প্রসেস করে তার কিছু অংশ আমাকে স্টোর করে রাখতে হবে, সেই স্টোর করে রাখার কাজটা হয় আমার মেমোরি ইউনিটে। ওকে, মানে ইনপুটটা যায় ফার্স্টে সিপিইউ এর মধ্যে, সিপিইউ এর মধ্যে কন্ট্রোল ইউনিট থেকে অ্যারিথমেটিক ইউনিটে যায়, অ্যারিথমেটিক ইউনিটে লজিক্যাল কাজকর্ম হয়, তার মধ্যে থেকে এবার মেমোরি বেসড কাজকর্মগুলোর জন্য আমাদের মেমোরি ইউনিটে যায়। দেন এইখান থেকে আবার আমাদের উল্টো পথে ফিরে আসে অ্যারিথমেটিক লজিক ইউনিটে, তারপর কন্ট্রোল ইউনিটে, তারপর এখান থেকে আমাদের যায় আউটপুট ইউনিটে, অ্যান্ড আউটপুট ডিভাইসের মাধ্যমে ইউজারকে আউটপুট দেয়। জাস্ট এত ইজিলি কাজ করে আমাদের কম্পিউটার। এটাই আমরা বুঝলাম কম্পিউটারের ব্লক ডায়াগ্রামের মাধ্যমে। এই জায়গাটা একটু বেশি উল্টোপাল্টা হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। ওকে, এটা ছিল আমাদের কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম।
ক্লিয়ার? আর সেকেন্ডারি মেমোরির মধ্যে কি কি পড়ে জাস্ট একটা এক্সাম্পল বলে দিচ্ছি, যেমন র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম, রিড অনলি মেমোরি, হার্ড ডিস্ক। এগুলো সবই তোমরা নাম শুনেছো, শুনে না থাকলেও পরের দিনের লেকচার এগুলো ভালোভাবে পুরো ডিটেলড বলে দেওয়া হবে, কোনো চাপের কিছু নেই। ওকে, এগুলো জাস্ট এক্সাম্পল। এরপর আমরা যাবো আবার ইনপুট আউটপুটের দিকে একটু ডিপলি, মানে কি কি ডিভাইস থাকতে পারে সেই বিষয়ে দেখবো আমরা। এখানে কন্ট্রোল ইউনিটের সংজ্ঞাটাও লেখা আছে। দ্য কন্ট্রোল ইউনিট ইজ এ কম্পোনেন্ট অফ এ কম্পিউটারস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সিপিইউ এর একটা কম্পোনেন্ট। আমি বললাম পুরো বক্সটা সিপিইউ ছিল, আর তার মাঝে মাঝে হচ্ছে কন্ট্রোল ইউনিট ছিল। দ্যাট ডিরেক্টস দ্য অপারেশন অফ দ্য প্রসেসর, মানে পুরো প্রসেসর মানে পুরো সিপিইউ এর যে অপারেশনগুলো হয় সেটাই কন্ট্রোল করে, অপারেট করে। ইট ডাজ নট প্রসেসর অর স্টোর ডেটা ইটসেলফ। কন্ট্রোল ইউনিট কিন্তু কোনো রকম ডেটা স্টোর করে না, ডেটা স্টোর করে আমাদের মেমোরি ইউনিট। ওকে, instead it acts as a manager that tells the rest of the computer how to carry out program instructions, মানে যে ইনস্ট্রাকশন ইউজার দেয় সেগুলোকে কিভাবে ক্যারি করতে হবে সেইটা পুরো আমাদের ম্যানেজারের মতো করে কম্পিউটারকে বলে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে সংক্ষেপে এএলইউ বলে, আমরা আলু বলে মনে রাখতে পারি। ওকে, আলু, অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে আলু। Is a combinational digital electronic circuit that performs arithmetic and bitwise logical operations. ওকে, এইসব অপারেশনগুলোর ব্যাপারে, অ্যারিথমেটিক অপারেশন, বিটওয়াইজ লজিক্যাল অপারেশনগুলোর ব্যাপারে আমরা পরে পড়বো। এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, তাই আমি এখানে বেশি কিছু বলছি না, এখানে হালকার উপর দিয়ে নেওয়াই ভালো। On integer binary numbers, it is the fundamental building block of the central প্রসেসিং ইউনিট, সিপিইউ এর একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। ওকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট ছাড়া কিন্তু সিপিইউ এর কিছুই নেই প্রায়। নেক্সট হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অ্যান্ড মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের ব্যাপারে একটু বলার ছিল। দ্য মেমোরি ইউনিট ইজ দ্য পার্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম ইউজ টু স্টোর ডেটা। যেমন বললাম আমি, ডেটা স্টোর করে, ইউজারের যে ডেটাগুলো দিচ্ছে সেগুলো স্টোর করে মেমোরি। ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশন, এই সবগুলো মিলিয়ে আর কি স্টোর করে। ইট ইজ ডিভাইডেড ইন্টু মেনি স্মল লোকেশনস কল্ড সেলস, ইচ হ্যাভিং এ ইউনিক অ্যাড্রেস। এগুলোর ব্যাপারেও আমাদের পরে আছে, সেখানে আমরা বলবো। তোমরা হয়তো মনে করবে সবকিছুই পরে পড়বো পড়বো করে কাটিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে পড়ার মতো শুধু এতটুকুই। ওকে, জাস্ট আমরা জিনিসগুলো কি সেটুকু জানবো, এগুলোর ব্যাপারে ডিপলি আমাদেরকে আরো আরো ডিপে ডাইভ করে আমাদেরকে পড়তে হবে। সেই জন্য আমরা শুধুমাত্র তখনই ওগুলোকে আলাদাভাবে পড়বো, যাতে একবারে আমাদেরকে মাথার মধ্যে অনেক কিছু না নিতে হয়। কম্পিউটার সায়েন্স একটা ইজি সাবজেক্ট, এটাকে ইজিলি নিয়ে পড়তে হবে, বুঝে বুঝে, ব্যাস তাহলেই হবে, চাপে কিছু নেই। আচ্ছা, তো এবার আর একটু দেখি আমাদের ইনপুট ডিভাইস সম্পর্কে। ওকে, ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, এখানে লেখাটা খুব একটা ভালো হচ্ছে না, তোমরা একটু বুঝে নেবে। তো ফার্স্ট ইনপুট ডিভাইস যেটা আমাদের সকলেই চেনে, কিবোর্ড। দেন হচ্ছে মাউস। দেন হচ্ছে আমাদের আরো ফেমাস একটা ইনপুট ডিভাইস, সেটা হচ্ছে স্ক্যানার। কিউআর কোড স্ক্যান করার ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় স্ক্যানার, সেটাও একটা ইনপুট ডিভাইস, কারণ কিউআর কোডটা তো বাইরে থেকে কম্পিউটার নিজের মধ্যে নিচ্ছে, তাই না? দেন হচ্ছে আমাদের জয়স্টিক। জয়স্টিক, এবার জয়স্টিকটা কি, সকলেই চেনে, গেম খেলার ক্ষেত্রে PS5 PS3-তে যে গেম খেলার ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় জয়স্টিক। তাছাড়াও নানা রকম কার রেসিং গেমের ক্ষেত্রে আমাদের জয়স্টিক ইউজ হয়, তাই জয়স্টিক চিনবে না এমন কেউ নেই। দেন হচ্ছে আমাদের ওএমআর। এবার ওএমআর আগে না চিনে থাকলেও এখন তো আমাদেরকে চিনতেই হবে, কারণ সেমিস্টার সিস্টেমে ওএমআর দিয়ে আমাদের খাতা চেক হবে এখন, ওএমআর শিট। ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আর এটা বেশি করে লিখছি না, ওকে, এটা আমি পরে কেটে দিচ্ছি। অপটিক্যাল মার্ক রিডার হচ্ছে ওএমআর, যেটা মার্ক রিড করে আর কি, তোমরা বুঝতেই পারছো। ওএমআর শিট যে মেশিনে চেক হয় সেটাই হচ্ছে ওএমআর। দেন হচ্ছে ওসিআর। এটা ওসিআর মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওএমআরটা কি করে, ওএমআর হচ্ছে আমাদের জাস্ট মার্ক রিড করে, আর ওসিআর পুরো ক্যারেক্টার রিড করে, মানে কাইন্ড অফ কোনো হ্যান্ড রাইটিংকে যদি আমরা জাস্ট স্ক্যান করে পুরোটা মানে টাইপিং ফরম্যাটে কনভার্ট করতে চাই, ডিজিটাল ফরম্যাটে, সেই ক্ষেত্রে আমাদের ওসিআর ব্যবহৃত হয়ে থাকে। ওকে, ওসিআর যন্ত্রটার সামনে যদি তুমি হাতে লিখে কিছু একটা দাও, সেটাও রেকগনাইজ করে জাস্ট টেক্সটে কনভার্ট করে দেবে ওটাকে। ওকে, দেন হচ্ছে আমাদের বারকোড রিডার আছে। বারকোড রিডারটাও আমাদের স্ক্যানারের মতোই কাজ করে। বারকোড রিডার, বিআর লিখতে পারি আমি এটাকে। দেন আমাদের যেটা আছে স্ক্রিন, আমাদের ফোনের ক্ষেত্রে যে টাচ স্ক্রিনটা ব্যবহৃত হয়, টাচ স্ক্রিন, এটাও একটা ইনপুট ডিভাইস। ওকে, বেশি কমপ্লেক্সে যাওয়ার কিছু নেই। দেন আমরা যাব আমাদের আউটপুট ডিভাইসের ক্ষেত্রে।
জাস্ট আমি কটা এক্সাম্পল দিচ্ছি যেন সকলে লিখতে পারে অন্তত। আউটপুট ডিভাইসের ক্ষেত্রে আমাদের মেইন আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের মনিটর। মনিটরের মাধ্যমে আমরা কম্পিউটারের মনিটরের ক্ষেত্রে সব কিছু দেখতে পাচ্ছি আমরা আমাদের সামনে। ওকে, কম্পিউটারের যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়েছি সেটাকে প্রসেস করে যে আউটপুটটা সেটা আমাদেরকে দেখাচ্ছে মনিটর। দেন আমাদের হচ্ছে প্রিন্টার। কোনো রকম ছবি বা যে কোনো ধরনের টেক্সট আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আউটপুটটা পাচ্ছি, তাই প্রিন্টার একটা খুব ভাইটাল হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। দেন হচ্ছে আমাদের আর কি কি হতে পারে, আউটপুট ডিভাইস তো অনেক রকমই হতে পারে। স্পিকার, স্পিকার একটা আউটপুট ডিভাইস। আর যে এখানে আমরা যে টাচ স্ক্রিনের কথা বললাম, এই টাচ স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু এটাকে ইনপুট আউটপুট ডিভাইসে মানে ক্লাসিফাই করা যেতে পারে। যেমন আমাদের ফোনের যে টাচ স্ক্রিন ডিসপ্লে, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র ইনপুট ডিভাইস না, আমাদের টাচের মাধ্যমে ইনপুট নেয়, প্লাস আমাদেরকে ভিডিও ইমেজ দেখাতে সাহায্য করে। সো টাচ স্ক্রিন এখানে আউটপুট ডিভাইসের ক্ষেত্রেও আমরা ক্লাসিফাই করতে পারি, তাই এটাকে ইনপুট আউটপুট ডিভাইস বলা হয়। ইনপুট আউটপুট ডিভাইসের কিন্তু অনেক ক্ষেত্রেই এক্সাম্পল চলে আসে যে একটি ইনপুট আউটপুট ডিভাইসের সংজ্ঞা দাও। ওকে, আমাদের প্রিন্টারের মতো আর একটা হয়ে থাকে প্লটার। প্লটার জিনিসটা কি, যে বড় বড় ফ্লেক্স, ফেস্টন, এই ধরনের যে পোস্টারগুলো হয়, এগুলো প্রিন্ট করার জন্য যেটা আমাদের ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের প্লটার। ওকে, প্রিন্টার আমাদের ছোটোখাটো আর প্লটার হচ্ছে অনেক বড়। তো এই কটাই আমাদের আপাতত ইনপুট আউটপুট ডিভাইস মনে রাখলেই চলবে। ওকে, তো আজকের লেকচার এত দূরই থাকলো। আমরা ইনপুট আউটপুট ডিভাইস অ্যান্ড কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম সম্পর্কে জানলাম। নেক্সট দিন আমরা মেমোরি ইউনিট সম্পর্কে জানবো, যেটা আরও ইন্টারেস্টিং, আরও ভালো লাগবে এই চ্যাপ্টারটা। র্যাম, রম, এইচডিডি, এসএসডি অ্যান্ড আরও অনেক রকমের মেমোরি হয়, সেই সব রকমের মেমোরি ইউনিট সম্পর্কে আমরা জানবো পরের দিন। ওকে, এটা জাস্ট একটা ছোট লেকচার ছিল, সকলেই আশা করি বুঝতে পারবে। যদি কোথাও সমস্যা হয় বা কোনো ইমপ্রুভমেন্ট মনে হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।